নানা কায়দায় এই সরকার তাদেরকে পুনর্বাসন করছে। হাত পা পঙ্গু করে দিয়েছে, যাদের জীবন কেড়ে নিয়েছে সেই সমস্ত পুলিশ কর্মকর্তাদের এখনো ট্রেনিং দেওয়া হচ্ছে। কাউকে গুলিস্তানে, কাউকে গুলশানে, কাউকে মিরপুরে, কাউকে আজিমপুরে, সেই সমস্ত ঘাটতি ভরে তাদেরকে রাখা হচ্ছে। এইটাই যদি উদ্দেশ্য হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার যাদের উপরে প্রায় ১৫০০-এর অধিক শিশু, কিশোর, শ্রমিক জনতার আত্মদানের মধ্যে দিয়ে তারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে, তারা যদি এই পন্থা অবলম্বন করে তাহলে এই দেশে এক ভয়ানক পরিস্থিতির দিকে তারা দেশকে ঠেলে দিচ্ছে। এই দেশের মানুষের জানমালের নিরাপত্তাকে একবারই তারা অনিশ্চিত করে দিচ্ছে। এইটা কখনোই হতে পারে না। আমরা বিভিন্নভাবে দেখছি, নানা কায়দায় এই সরকার তাদেরকে পুনর্বাসন করছে। আজকেও বলি, একজন রাষ্ট্রদূত কাতারে ছিলেন, তিনি রিনিউ করতেন না, নবায়ন করতেন না। তিনি খবর নিতেন যে এই লোকগুলো, কারণ মধ্যপ্রাচ্যে যারা থাকেন তারা অধিকাংশই বিএনপির সমর্থক, তাদেরকে তিনি নানাভাবে হয়রানি করেছেন। তাদের নবায়ন করতো না, যাতে কাতার সরকার তাদেরকে জোর করে পাঠিয়ে দেয়। সেই লোককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। ইউনূস সাহেব, তাকে তো এই বিষয়গুলি দেখতে হবে। তার প্রতি জনগণের যে আস্থা, সেই আস্থার যাতে ফলপ্রসূ হয় সেটা তো তাকে দেখতে হবে। কারা এই পররাষ্ট্র সচিব বানাচ্ছে? সেই কাতারের রাষ্ট্রদূত। এইভাবে বিভিন্ন জায়গায়, একটা কথা হলো, একটা সরকারে অনেক ধরনের লোক থাকতে পারে, নিরপেক্ষ লোকও থাকতে পারে, যে কোনো ভূমিকা রাখে, কিন্তু যারা শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে এবং তার শুভ দৃষ্টি নেওয়ার জন্য যারা বিরোধী দলকে দমন করতে সক্রিয় ভূমিকা পালন করেছে, তারা যদি আজকে গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসানো হয়, তারা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হয়, তাহলে সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বল হয়ে যাবে, প্রশ্নবিদ্ধ করবে। কারণ এরা কোনোদিনই গণতন্ত্রের পথে অভিযাত্রার যে কাজগুলি বাকি আছে, অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো হয়নি, এখনো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত আইন কানুন দরকার সেগুলো এখনো করা হয়নি।